রিসার্চ পেপার হোক বা কোনো বিজনেস রিপোর্ট, একদম হাই কোয়ালিটি আর অরিজিনাল কন্টেন্ট তৈরি করাটা কিন্তু আজকাল একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তো আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই জটিল সমস্যাগুলো মোকাবেলা করা যায়, আর অনলাইন একাডেমির মতো একটা প্রফেশনাল সাপোর্ট সিস্টেম এক্ষেত্রে ঠিক কিভাবে সাহায্য করতে পারে। চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। সে আপনি গবেষকই হন বা ছাত্রছাত্রী কিংবা কোনো কর্পোরেট প্রফেশনাল, সবার ওপরেই কিন্তু সেরা মানের কাজ জমা দেবার জন্য একটা বিশাল চাপ থাকে, তাই না? কিন্তু এই চাপটা ঠিক কী ধরনের? চলুন একটু ভেঙে আলোচনা করা যাক। দেখুন, আসল চ্যালেঞ্জটা হলো একটা কন্টেন্টকে একই সাথে তিনটে শর্ত পূরণ করতে হয়। এক, লেখাটা হতে হবে 100% মৌলিক, মানে একদম অরিজিনাল। 2, এর কোয়ালিটি হতে হবে সর্বোচ্চ মানের। আর 3, নির্দিষ্ট যে গাইডলাইন বা ফরম্যাট আছে সেটাও নিখুঁতভাবে মেনে চলতে হবে। এই তিনটে জিনিস একসাথে করা কিন্তু মোটেই সহজ কাজ নয়। তো এই যে এতগুলো চ্যালেঞ্জ, এর সমাধানটা কি? বাজারে তো অনেক অপশন আছে, তাই না? কিন্তু আজ আমরা অনলাইন একাডেমিকে একটা কেস স্টাডি হিসেবে দেখব আর বোঝার চেষ্টা করব ঠিক কোন পদ্ধতিতে তারা এই সমস্যাগুলোর সমাধান করছে। আর দেখুন, এটা কিন্তু শুধু একাডেমিক লেখার ব্যাপার নয়। পিএইচডি রিসার্চ থেকে শুরু করে কর্পোরেট হোয়াইট পেপার পর্যন্ত সব ক্ষেত্রেই কিন্তু দারুণ দক্ষতার প্রয়োজন হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? প্রত্যেকটা লেখায় কিন্তু মানুষের হাতে তৈরি, কোনো অটোমেটেড টুলস বা রেডিমেড টেমপ্লেট দিয়ে নয়, একদম শূন্য থেকে লেখা। দেখুন, একাডেমিক জগতে সততা বা ইন্টিগ্রিটি এটাই কিন্তু শেষ কথা। আর এই প্ল্যাজারিজম, এটা এতটাই সিরিয়াস একটা বিষয় যে আপনার সব পরিশ্রম এক মুহূর্তে জলে চলে যেতে পারে। যে কোনো ভালো কাজের গ্রহণযোগ্যতা এটা মুহূর্তে নষ্ট করে দিতে পারে। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এখানে পুরো প্রসেসটা একেবারে স্বচ্ছভাবে দেখানো হয়েছে। এটা কিন্তু শুধু কয়েকটা শব্দ বদলে দেওয়া নয়, বরং প্রত্যেকটা বাক্যকে ম্যানুয়ালি, মানে হাতে ধরে নতুন করে লেখা হয়। মূল অর্থ আর একাডেমিক মান ঠিক রেখে এমনভাবে প্যারাফ্রেজ করা হয় যাতে টার্নিটেন বা আইথেন্টিকেটরের মতো বড় বড় সফটওয়্যারও লেখাটাকে 100% অরিজিনাল হিসেবেই ধরে। আর এখনকার দিনে তো আরও একটা নতুন চ্যালেঞ্জ চলে এসেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। হ্যাঁ, এআই দিয়ে মিনিটে হাজার হাজার শব্দ লেখা যায়, এটা ঠিক। কিন্তু প্রশ্নটা হলো, সেই লেখায় কি সেই মানসিক ছোঁয়াটা থাকে? সেই গভীরতাটা কি পাওয়া যায়? সত্যি বলতে কি, বেশিরভাগ ক্ষেত্রেই উত্তরটা হলো না। পার্থক্যটা একবার দেখুন। একদিকে এআই এর লেখা, যা শুনতেই কেমন যেন রোবোটিক লাগে, একই কথা বারবার ঘুরে ফিরে আসে। আর অন্যদিকে একজন বিশেষজ্ঞের হাতে লেখা একটা স্কলারলি আর্টিকেল, যার ভাষাটা অনেক স্বাভাবিক আর যুক্তির গভীরতাটাও অনেক বেশি। এই ধরনের সার্ভিসগুলো আসলে কি করে? এআই জেনারেটেড কন্টেন্টকে পরিমার্জিত করে এমন একটা রূপ দেয় যা যে কোনো জার্নালে প্রকাশের জন্য বিশ্বাসযোগ্য আর উপযুক্ত হয়ে ওঠে। তো এত কিছু শোনার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? যে কোনো সার্ভিসের উপর ভরসাটা করব কিভাবে? এর ভিত্তিটা কি? দেখুন, উত্তরটা খুব সহজ: কোয়ালিটি আর স্বচ্ছতা। চলুন দেখি অনলাইন একাডেমির মতো একটি সার্ভিস কিভাবে সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করে। এটাই হলো মূল আইডিয়া, মানে আপনার প্রয়োজন অনুযায়ী লেখাটা তৈরি হবে। এখানে কোনো ধরাবাঁধার টেমপ্লেট ব্যবহার করা হয় না। আর ঠিক এই কারণেই প্রত্যেকটা কন্টেন্ট একেবারে আলাদা আর ইউনিক হয়। একটা ভালো সার্ভিসের আসল শক্তি হল এই বিষয়গুলো। যেমন ধরুন, যিনি লিখছেন তিনি সেই বিষয়ের বিশেষজ্ঞ, আপনার দেওয়া তথ্যের গোপনীয়তা 100% বজায় রাখা হচ্ছে, কাজটা ঠিক সময়ে ডেলিভারি হচ্ছে, আর হ্যাঁ, প্রয়োজনে সংশোধনের সুযোগ তো থাকছেই। এই সব কিছু মিলেই কিন্তু একটা নির্ভরযোগ্য অভিজ্ঞতা তৈরি হয়। আসলে শেষ পর্যন্ত লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো নিজের কাজটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়া, এমন একটা পৌঁছে দেওয়া যেখানে আপনার কন্টেন্টের কোয়ালিটিই কথা বলবে আর তার আসল প্রভাবটা ফেলবে। তাহলে শেষ প্রশ্নটা আপনার জন্যই: আপনার কন্টেন্ট কি তার সেই কাঙ্ক্ষিত প্রভাব ফেলার জন্য তৈরি? যদি এই ব্যাপারে কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে অনলাইন একাডেমির মতো প্রফেশনাল সার্ভিস কিন্তু আপনার একাডেমিক আর প্রফেশনাল যাত্রার একটা দারুণ নির্ভরযোগ্য সঙ্গী হতে পারে।